গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখলেও জয়ের পথেই নেই ইসরায়েল। ধর্মের কল বাতাসেই নড়ে। ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতার কথা প্রচার করছে ইসরায়েলি বিশেষজ্ঞরাই। একজন ইহুদিবাদী বিশেষজ্ঞ স্বীকার করেছেন, ইসরায়েলি শাসনের বিজয়ের যুগ শেষ হয়ে গেছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরাজয়ের মধ্য থেকেই বিজয়ের কল্পনা করছেন মাত্র। জামান ইসরায়েলি নিউজ সাইটে প্রকাশিত একটি নিবন্ধে জায়নিস্ট বিশেষজ্ঞ হাগ্গাই উলশানস্কি লিখেছেন, ৭ অক্টোবর যা ঘটেছিল তারপরে মনে হচ্ছে বিজয়ের ধারণাটি পরিবর্তন করতে হবে এবং ইসরায়েলের সাধারণ কিংবা কাল্পনিক বিজয় আর নেই। এই ইসরায়েলি গবেষক লিখেছেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েল তার কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না, কারণ তারা তার বিদ্যমান সমস্ত প্রতিরোধ ক্ষমতা ব্যয় করেছে এবং অতিরিক্ত ক্ষমতা তাদের আর অবশিষ্ট নেই। আর ইহুদিবাদী শাসকের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কারাগারে যাওয়া এড়াতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করতে চাইছেন। নেতানিয়াহু ক্ষমতার জন্য তৃষ্ণার্ত এবং তাই যুদ্ধ শেষ করতে ইচ্ছুক নন, কারণ তিনি জানেন যে যতদিন যুদ্ধ চলবে ততদিন তিনি ৭ অক্টোবরের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারবেন। উলশানস্কি লিখেছেন, ৭ অক্টোবরের পর পশ্চিম তীরে ইসরায়েলিদের হাতে যে পরিমাণ ফিলিস্তিনি নিহত হয়েছে তা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের ৩০ বছরেরও বেশি সময় ধরে কৃষ্ণাঙ্গ মানুষ নিহত হয়েছিল তার চেয়েও বেশি। উদ্বেগ রয়েছে ইসরায়েলি নৃশংসতা পশ্চিম তীরে তৃতীয় ইসরায়েল বিরোধী ফ্রন্ট গঠনের কারণ হবে। এই ইসরায়েলি বিশেষজ্ঞ লিখেছেন, গাজা যুদ্ধ শেষ হওয়ার আগে এবং ইসরায়েলের চূড়ান্ত পরাজয়ের মধ্যে সবকিছু শেষ হওয়ার আগে ইসরায়েলকে বাঁচানোর একটি ছোট সুযোগ এখনো রয়েছে। তা হল গাজা যুদ্ধের আগুন নিভিয়ে ফেলা। যা পরিষ্কার তা হল গাজা যুদ্ধের অবসান ঘটানো, ইসরায়েলের স্বার্থে ফিলিস্তিনিদের সর্বোত্তম পরিস্থিতিতে স্বাধীনতা দেওয়ার চেষ্টা করা। এই ইসরায়েলি লেখকের মতে, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় গাজায় একটি যুদ্ধবিরতি রাজনৈতিক চুক্তির কাঠামোর মধ্যে আনুষ্ঠানিক করা যেতে পারে। যদি ইসরায়েলের এই চুক্তিটি উপলব্ধি করার জন্য অনুপ্রেরণামূলক কারণ না থাকে, তবে ইসরায়েলের পরাজয় খুব গুরুতর হবে, কারণ ভবিষ্যতে অন্যরা যে চুক্তিটি প্রস্তাব করবে তা ইসরায়েলের জন্য আরও খারাপ হবে। সম্ভবত এই যুদ্ধের ফলস্বরূপ ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রক্রিয়া বাস্তবায়িত হবে, যা ইসরায়েলিদের জীবনকে কঠিন করে তুলবে। উলশানস্কির স্বীকারোক্তি অনুযায়ী আজ ফিলিস্তিনিদের চলাফেরা ও স্থানান্তরের স্বাধীনতা নেই, এমনকি তাদের নিজস্ব পাসপোর্টও নেই। তাদের প্রবেশ ও প্রস্থান, এমনকি তাদের জীবনও ইসরায়েলি সামরিক কাঠামোর ইচ্ছা এবং মেজাজের উপর ভিত্তি করে পরিচালিত হয়।